আপনার মুখে বা শরীরের অন্যান্য যে কোনো অংশে যদি হঠাৎ করে আঁচিল গজিয়ে উঠছে, সেগুলোকে উপেক্ষা না করাই বাঞ্ছনীয়। নমস্কার, আমি ডক্টর অনুপম রায়, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আঁচিল শব্দটি বেসিক্যালি একটি মিসনমার। চামড়ার নানা রকম সমস্যাকে চলতি বাংলায় একসাথে আঁচিল বলা হয়ে থাকে, তবে গঠনগতভাবে বা কারণ ওয়াইজ এদের প্রত্যেকের আলাদা আলাদা মেডিকেল নাম এবং সিগনিফিকেন্স বর্তমান। যেটা ভাইরাল ওয়ার্ড, এটি বেসিক্যালি একটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের চামড়ায় সংক্রমণ। আবার স্কিন ট্যাগ বা ডিপিএন, এগুলো বেসিক্যালি শরীরের আভ্যন্তরীণ যে মেটাবলিক সিনড্রোম তার চামড়ায় বহিঃপ্রকাশের একটা সংকেত হতে পারে। এছাড়াও স্কিন টিউমার বা নিভাস, এগুলোকেও আমরা আঁচিল বলে ট্যাগ করে থাকি। অনেকে বাড়িতে সুতো বা ব্লেড ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আঁচিল কেটে থাকেন, যেটা একদমই ঠিক নয়। এর ফলে যেরকম সংক্রমণ ছড়াতে পারে, তাছাড়াও একবার যদি সে জায়গায় স্কার বা পিগমেন্টেশন ডেভেলপ করে, সেটা ঠিক করা যথেষ্ট সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হতে পারে। বর্তমানে ডার্মাটোলজিতে আঁচিল অত্যন্ত নিরাপদে এবং সহজে ঠিক করা সম্ভব, যেমন ক্রায়োথেরাপি। এক্ষেত্রে আমরা শীতল এবং তরল নাইট্রোজেন ব্যবহার করে আঁচিলকে ফ্রিজ করে দিয়ে থাকি। ইলেকট্রোকটারি বা রেডিও ফ্রিকোয়েন্সি, এক্ষেত্রে নিয়ন্ত্রিত মাত্রার কারেন্ট ব্যবহার করে আঁচিল অপসারণ করা হয়ে থাকে। থার্ড, কেমিক্যাল কটারি, নিয়ন্ত্রিত মাত্রায় অ্যাসিড ব্যবহার করে আঁচিল অপসারণ করা হয়। এছাড়াও লেজার থেরাপি এবং সার্জিক্যাল এক্সিশন করা হয়ে থাকে। যদি দেখছেন আপনার শরীরে নতুন করে আঁচিল বেরোচ্ছে, তাহলে নিকটবর্তী কোনো চর্মরোগ ডাক্তারবাবু পরামর্শ গ্রহণ করে সেটাকে ফলো করার চেষ্টা করুন।